করুণকুল চন্দ্র চরণে জানাই শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী পরম পূজ্য পাদ বর্দা পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মী চিকিৎসকবৃন্দ, এখানে আমার ডান দিকে শ্রদ্ধেয় জীবনদা, আমার অপূর্বদা, আরও দূরে সবাই পরম দয়ালে পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদা ও মায়েরা, সমস্ত এলাকাবাসী, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও জয়গুরু। মায়েদেরকে দয়া করে বলবো, আমি আপনাদের 10 মিনিট নেব। এই 10 মিনিটে আপনারা যদি কিছু নিয়ে যেতে পারেন, আপনার জীবনের কতখানি উপকার হবে 10 মিনিট পরে ভাববেন। যেখান থেকে বিশাল ভাই শেষ করলো, আমি সেখান থেকে ঢুকছি। ঠাকুরের স্বাস্থ্যনী নিয়ে বলল, এখানে অনেক স্বাস্থ্যনী মানুষ আছেন। ঠাকুর বলছেন, স্বাস্থ্যনীর পঞ্চনীতি যেটি পালন করছো না, সেইটি যেন বিপাদ পথে আনতে পারে লাঞ্ছনা। স্বাস্থ্যনী নিয়েছি অনেকেই, স্বাস্থ্যনী না নিয়ে ঠাকুরও গ্রহণ করেছি অনেকেই। ঠাকুরের কাছে আমরা ত্রিতাপ জ্বালা থেকে রক্ষা পেতে যাই, আর এই ত্রিতাপ জ্বালার মূল জ্বালা হচ্ছে রোগ যন্ত্রণার জ্বালা। সেই রোগ যন্ত্রণার জ্বালা কেমন করে নিবারণ করা যায় তা তিনি বলেছেন, কিন্তু আমরা না জানার জন্য আমাদের এত কষ্ট পেতে হয়। তাই তিনি বললেন, জানা যত কানা তোমার অসহায় তুমি তত, ভ্রান্তি ভরা আচার ব্যবহার বিধ্বস্তি আনে শত। আমরা সবাই ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, সুস্থ থাকতে চাই। এখানে যতগুলো মা আছে, কেউ চায় না আমার জন্ডিস হোক, কেউ চায় না আমার কিডনি খারাপ হোক, কেউ চায় না আমার ভাইরাল ফিভার হোক। তা কোভিড হতে পারে, ডেঙ্গু হতে পারে, এনি আদার ভাইরাল ফিভার অফ দ্য নেচার। আমি ঠাকুর অনুকূলচন্দ্রের একটা কথা বলি। ঠাকুর বলছেন, আমি এলোপ্যাথি বুঝি না, হোমিওপ্যাথি বুঝি না, আয়ুর্বেদিক বুঝি না, আমি বুঝি কিউরোপ্যাথি। চিকিৎসা সমাজ আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে, আপনারা সবাই জানেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ ভালো করার থেকে প্রতিরোধ করা আরো ভালো। তো এখন আপনি প্রতিরোধটা কতটুকু জেনেছেন? কি কি অভ্যাসগুলো করলে, কোন আচরণগুলো করলে আপনাকে এই রোগের জ্বালায় কাঁদতে হবে না, সেটা আপনাকে জানতে হবে। ঠাকুর বলছে, পেতে হলেই তা শুনতে হবে, তা কি করে পাওয়া যায়? করাই পাওয়ার জরুরি। আবার এই মঞ্চে, এই অনুষ্ঠানে অনেকেই আসেন, শুনেও যান অনেক, বাস্তবে করেন না। তাই তিনি বললেন, কথাই শোনে কাজ করে না, অধম তাদের ইষ্টেটা, আলসে বেকুব বাগবিলাসী, নেহাত তারাই ব্যর্থ প্রাণ। তার কথাগুলো শুনে যাব আর বাস্তবে করব না, তারাই জীবনে ব্যর্থ হয়। নাহলে ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে যদি তার কথাগুলোকে শোনে, তাহলে তারা ব্যর্থ হতে পারে না। এই যে আমরা কি শুনলাম, বাণীটি শিবিগ্রহের মন্দির ভেবে, অভিরূপদা বলছিলেন, শিবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আমাদের যে শরীর, এই শরীরে অনেকগুলো অর্গান আছে, লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, অনেক অর্গান আছে, চোখ আছে। প্রত্যেকটা অর্গান আপনার সুস্থ থাকতে পারে কি করে, তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বিধান দিয়েছেন। আপনাকে সেটাও জানতে হবে, কি করে নষ্ট হয় সেটাও জানতে হবে। আমি অন্যগুলো অনেকবার বলেছি, কিডনি নিয়ে কোনোদিন বলিনি। উত্তরোত্তর কিডনি রোগী বৃদ্ধি পাচ্ছে। তাই দৈনন্দিন জীবনে কোন কোন অভ্যাসগুলোকে আপনি ঠিকঠাক করে নিলে আপনার কিডনিটাকে অনেকদিন সুস্থ রাখতে পারবেন, তা দয়া করে আজকের একটু জানুন। কারণ যাদের পরিবারে কিডনি রোগী আছে, তারা জানে যে কতখানি কষ্টদায়ক এবং সংসারকে দারিদ্রতার দিকে টেনে নিয়ে যায়। আর যারা কিডনি রোগী, সে জানে তার জীবনটা কত দুর্বিষয়। প্রথম অভ্যাস, আমরা যদি পরিমিত নুন না খাই, নুন যদি বেশি খাই, তাহলে প্রথমে হাইপার টেনশন থেকে শুরু করে কিডনিটা খারাপ হতে থাকে। সময় খুব অল্প, একেবারে ছোটদের ডিটেলসে যাচ্ছি না। আপনারা মায়েরা নুন দেন, নুন খান। অনেকে আছে
উপর থেকে একটু নুন ছড়িয়ে নেন। আমি একবার মানিকপুর মন্দিরের একটি আনন্দবাজার সহ ভান্ডারা সহ সৎসঙ্গ ছিল, গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওখানে নুন দেওয়া হচ্ছে এক্সট্রা উপর দিয়ে। আমি বললাম ঠাকুরের বিধানে আছে উপর থেকে নুন খেতে নেই। তিনি বলছেন লবণ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি নুনের বালতিটা নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দিলাম। একটি মা কাউ করতে করতে চিৎকার করতে করতে ছুটে এসে বললো, আমার ছেলে নুন ছাড়া খেতে পারবে না, আমার ছেলে নুন ছাড়া খেতে পারবে না, দাও বালতি দাও দিল। গিয়ে দিয়ে দিল নুনটা। ওই মাটি নাকি বলে সে তার ছেলেকে ভালোবাসে। ঠাকুর বলছেন ভালোবাসা মানে ভালোতে বাস করা। ওই মাটি ও তো একদিন চলে যাবে, আর ওই ছেলেটিকে রেখে যাবে পৃথিবীতে হাইপার টেনশনের রুগী করে, কিডনির রুগী করে। একটি মানুষ যখন পরিমাণের বেশি নুন খায় তখন তার হাইপার টেনশন শুরু হয় এবং ঘুরে পরবর্তীকালে ওই কিডনি দিয়ে তাকে আউটলেট করতে হয়। সেটা বেশি পরিমাণ হলে কিডনি রোগ সৃষ্টি হয়। কত গ্রাম নুন প্রয়োজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের? কে শেখাবে সৎসঙ্গ ছাড়া? একটি প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড NaCl বা সাধারণ লবণ প্রয়োজন। তার বেশি যখনই আপনি খাচ্ছেন তখনই আপনি রোগ সৃষ্টি করছেন। অদূর ভবিষ্যতে কিডনিটা কতখানি ভালো থাকবে, আপনি সুস্থ কতখানি থাকবেন, প্রেসারের রুগী হবেন কিনা আপনাকেই ভাবতে হবে। দ্যাট মিনস আপনার বাড়িতে যদি 4 জন সদস্য হয়, 5 4 20 গ্রাম। সকালের টিফিন, দুপুরে 5টা তরকারি করেন, আর রাত্রে 3টে করেন আর 2টো করেন, ওটাই কিন্তু ওই 20 গ্রামটার ভাগ হবে। দ্যাট মিনস 20 × 30, 600 গ্রামের বেশি লবণটা আপনি দয়া করে ব্যবহার করবেন না। যখনই ব্যবহার করছেন আমি আপনি তরকারির স্বাদটাই লক্ষ্য করছি, কতটা দিচ্ছিই জানি না, খেয়ালও করি না। আর যেদিন আমি কিডনির রুগী হলাম, যেদিন আমি হাইপার টেনশনের রুগী হলাম, যেদিন হার্টের রোগে ভুগলাম, প্রশ্ন ওই ঠাকুর অনুকূল চন্দ্রকে। কেন? আমি তো দাদা ছোটবেলা থেকে দীক্ষা নিয়েছি, আমি তো ইষ্টভৃতি করি। ঠাকুর তোমাকে কি বলেছিল? সুস্থ থাকার আচরণ সদাচার, সদাচার পালন করো, সুস্থ থাকো। তুমি সেদিন গভীরে ঢুকেছিলে মা? ঠাকুর তাই বললেন, স্বামী পুত্রের জীবনের মালিক তোরা। এই একটা সৎ অভ্যাস যদি করতে পারি, ছোটবেলা থেকে পরিবারে ছাড়িয়ে দিতে পারি যে নুনটা আমরা বেশি খাবো না, পরিমাণের বেশি। পরিমাণটা আবারও বলছি, 5 গ্রাম প্রাপ্তবয়স্ক মানুষের, একটি প্রাপ্তবয়স্ক মানুষের 5 গ্রাম পার ডে রিকোয়ারমেন্ট। আবার এই নুনটা আপনার কখন অন্য ক্ষতি করে দেয় সেটাও আমরা জানি না। ঠাকুর অনুকূলচন্দ্র দেহে লীলা করছেন দেওঘরে, এই মনুষ্য দেহে লীলা করছেন। একটি মা রান্না করছে, আশ্রমিক, তিনি ঢুকে গেলেন রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে যখন গেছেন তখন মাটি আনাজ নাড়ছে কড়াইতে। কি কি দিয়েছেন ঠাকুর দেখেননি, তিনি ওই কড়াইতে আনাজ নাড়ছেন। ঠাকুর বললেন, ও মা তুমি কি নুন দিয়ে দিয়েছো? আমি ঠিক পূর্ববঙ্গের ভাষা বলতে পারি না, আমি এই বঙ্গের ভাষাই বলছি। ও মা তুমি কি এটা নুন দিয়ে দিয়েছো? বলছে আগে ঠাকুর নুন তো দিয়ে দিয়েছি। আমরা মায়েরা যাই করি, কি করি? প্রথমে একটু তেল দিই, তারপরে 5 ফোড়ন, তেজপাতা ইত্যাদি দিয়ে আনাজ দিয়ে নাড়তে থাকি, নুন দিয়ে দিই। এমনকি শাকটাকে আমরা যখন করি আগে মায়েরা নুন দিয়ে দিই। নুন দিয়ে নাড়তে নাড়তে তারপর জল ঢালি। ঠাকুর যেই শুনলেন মা নুন দিয়ে দিয়েছেন, ঠাকুর বললেন এই টেস্টি বাড়াইছো। মাটি বললেন কি টেস্টি বাড়াইব? এইরকমই তো আমি শিখেছি, আমার মা, ঠাকুমা, শাশুড়ি সবাই তো এরকম করে নুন দিত, এমন করেই তো রান্না করে। ঠাকুর বললেন সোনামণি তুমি অত বুঝবা না, ওই আনাজগুলোর মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে, এই সোডিয়াম ক্লোরাইড বা এই নুনটা যখন তাপের প্রভাবে ওর সঙ্গে সংস্পর্শে আসে তখন এই ম্যাগনেসিয়ামটাকে নষ্ট করে দেয়, যা তোমার হাতটাকে রক্ষা করত। প্রতিদিন তরকারি রাঁধছি, নুনটা দিতে হয় কখন? ঠাকুর বললেন সব যা কিছু দেওয়ার দিয়ে জল ঢেলে দিয়ে জলের যখন প্রথম ফুট আসবে তখন তুমি নুন দেবে, না হলে ওই খাদ্যের মধ্যে থাকা ম্যাগনেসিয়ামকে তুমি পাবে না, যা তোমার হাতকে রক্ষা করে। আমরা কি করি? অজ্ঞানতার জন্য প্রত্যেক দিন ওই আনাজগুলোকে নাড়তে থাকি, আর তখনই নুন দিয়ে এপাশ ওপাশ নেড়ে পরে জল দিচ্ছি। ওই জল ঢালার আগে ম্যাগনেসিয়াম, ওই কুমড়ো, ওই আলু, ওই পটল, এনি আদার ভেজিটেবলস সব থেকে পালিয়ে গেল।
কি লাভ করলাম? কিসের জন্য? জানা নেই বলে। আজ যখন সৎসঙ্গে এসেছি তখন এটা যেন জেনে যাই যে জলটা কখন, এই নুনটা কখন দিতে হয়। তার মতো পরম বিজ্ঞানী তো আর কেউ নেই। সেই পরম বিজ্ঞানী আমাকে যখন বলেছেন আমি তাই মানব। আজ থেকে জল দেওয়ার পর জলে ফুট আসলে তখন নুন দেব। আমার স্বামী পুত্রকে ম্যাগনেসিয়াম সরবরাহ করে তার হার্টের ডিজিজ থেকে তাকে রক্ষা করব। দ্বিতীয় আসি প্রোটিন। নাকি প্রোটিন নিয়ে এত চেঁচামেচি, প্রোটিন নাকি ওই আমিষ খাদ্যে বেশি আছে, নিরামিষ খাদ্যে নাই। তাই মায়েরা একেবারে অস্থির হয়ে পড়ে, 2-4টে ডিম বা একটু মুরগির মাংস, একটু মটন না খাওয়ালে ছেলেগুলোকে মানুষ করা যাবে না। আপনি কি জানেন পরিমিত অর্থাৎ যেটুকু প্রোটিন প্রয়োজন তার বাইরে যখন প্রোটিন আপনি খাচ্ছেন বা খাওয়াচ্ছেন, এই প্রোটিনকে হজম করতে শরীরের সব থেকে বেশি কষ্ট হয়। এই যে 3 প্রকার খাদ্য আমরা জানি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। প্রোটিনকে ডাইজেস্ট করতে শরীরের সব থেকে বেশি কষ্ট হয়। কেন না? এর মেটাবলিজমের পরে যে জিনিসগুলো হয় সেটা কিডনি দিয়ে বের করতে হয়। প্রশ্ন হচ্ছে কতটা প্রোটিন আমাদের দরকার? ছেলেকে 8টা-10টা প্রোটিন ডিম খাওয়াচ্ছে। একটি সুস্থ মানুষের 40 বছর বয়স পর্যন্ত পার কেজি বডি ওয়েট 1.1 গ্রাম প্রোটিন দরকার। 40 বছরের পর 0.8 থেকে 1 গ্রাম প্রোটিন দরকার। কত প্রোটিন খাওয়ালাম আর জানলাম না। ডায়াবেটিস থেকে বাঁচতে আমরা বহু মানুষ প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছি, আর আমার কিডনি সেই প্রোটিনের যে মেটাবলিজমের যে নির্যাসগুলো তাকে বের করতে পারছে কিনা একবার ভাবছি না। কিছুদিন পর যখন কিডনি রোগী হলাম প্রশ্ন করছি, আমি তো সস্তানি নিয়েছি, আমার কেন কিডনি খারাপ হয়ে গেল? খাদ্যাভ্যাসটা আগে পরিবর্তন করুন। আগে বুঝুন আপনার শরীরের চাহিদা কত। একেবারে শর্ট সময় 2-3 মিনিটে 2-3টে কথা বলি। এটা এই খাদ্যাভ্যাসগুলো আপনারা লক্ষ্য রাখবেন, সন্তানের নিজেদের কিডনিকে রক্ষা করবেন। আসছে গরমের দিন, বহু গ্রাম বাংলার মানুষ আমি সৎসঙ্গীদেরও জন্ডিস হতে দেখেছি। সৎসঙ্গীদেরও জন্ডিস হতে দেখেছি। আমি আজকের যে প্রসেস বলে যাচ্ছি ঠাকুর অনুকূলচন্দ্রে, যদি আপনি সৎ দীক্ষায় দীক্ষিত হন, ঠাকুর বলছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার পরে এই গ্যারান্টিটা কার্যকর, অন্য কার কাছে কার্যকর কিনা আমি জানি না। সৎ দীক্ষা নিলেন, সৎনাম মনন করার কথা আমার বিশাল ভাই বললো, ওটা করলেন। সৎসঙ্গের আশ্রয় মানে সৎসঙ্গের প্রতিষ্ঠাতা কি বলছেন? আমিষে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। তাই আমিষ খাদ্য বর্জন করবেন। আর তিনি 4টি শাকের কথা বলেছেন। কুলেখাড়া, ব্রাহ্মী, হিংচা, গিমে। এতদিন আমরা খেতাম, গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ, পৃথিবীর মানুষ আমাদের মতো। ঠাকুর অনুকূলচন্দ্র একটা প্রসেস দিয়ে গেলেন, 4টে শাক পরপর 4 দিন, আগে পিছে কোনো ব্যাপার নাই। 4টে শাক পরপর 4 দিন যদি খেতে পারেন, আপনি মাসে 1টা সাইকেল করেন, বছরে 12টা সাইকেল। আবার বলছি, কুলেখাড়া, ব্রাহ্মী, হিংচা, গিমে ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে পাবেন। যদি না খুঁজে পান কোন খণ্ডে আছে বলবেন, বলে দেবো, আগে বলবো না। তবে এটা জেনে রাখুন, এই 4টে শাক পরপর 4 দিন খেলে আপনার লিভারের যত্ন নেওয়া হয়। সস্তানি নিয়েছেন, লিভারের কি যত্ন নিচ্ছেন? এই 4টি শাক পরপর যদি আপনি এভাবে মাসে 1 দিন অর্থাৎ বছরে 12 থেকে 14 বার সাইকেল করতে পারেন, আপনার পরিবারের সারা বছর কারুর জন্ডিস হবে না। সারা বছর লিভারের ডিজিজ থেকে সে রক্ষা পাবে। যারা ফ্যাটি লিভারে ভুগছেন, যারা লিভার ডিজিজে ভুগছেন, এমনকি যার লিভার সদ্য বিরুদ্ধ আছেন, অনেক ডাক্তারবাবুরা, এমডি ডাক্তারবাবুরা আছেন, যদি কোনো রুগী চিকিৎসকরা হাত তুলে দেয়, আমি ঠাকুর অনুকূলচন্দ্রের সদাচার বলে যাচ্ছি, সাইকেলটা পরপর 4 দিন, শেষ করলো 4টে শাক আবার 4 দিন, 3 মাস খাওয়াবেন। যার লিভারটা ফিরবে না বলে দিয়েছে ডাক্তারবাবু, লিভার সুস্থ হবে না, 3 মাসের মধ্যে লিভার সুস্থ হবে। আপনি যদি এই 4টে শাক এভাবে খেতে পারেন, খাওয়াতে পারেন, ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার, এনি আদার লিভার ডিজিজ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আর
ন্যূনতম সারা বছর ছেলে মেয়েটার নিজের স্বামীটার জন্ডিস যাতে না হয় সেটুকুর জন্য এই 4টে সাগের সদাচার পালন করবেন। শেষ করি ভাইরাল ফিভার দিয়ে। শুনেছি অনেক মানুষ মরেছে কোভিডে, দেখেছিও চোখের সামনে। কোভিড, ডেঙ্গু, এই আদার ভাইরাস রোগ, যে ভাইরাস থেকে আপনি বাঁচাতে পারেন নিজেকে, তার 2টি সদাচার বলে যাই ঠাকুর অনুকূলচন্দ্রের কথায়। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনারা আমার ফোন নাম্বার এখানে সবার কাছে পেয়ে যাবেন। আমি গ্যারেন্টি ইন বেঙ্গলি হুইচিত নিশ্চিত করে বলছি, আপনি এই 2টো সদাচার পালন করে নিজের জীবনে দেখুন আপনি ভাইরাল ফিভার থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন কিনা। আজ কোভিড এসছে, কাল আরো কত ভাইরাস আসবে। আপনি নিজেকে রক্ষা করার পথগুলো আগে শিখে নিন, পরিবারকে রক্ষা করার পথ। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, টক দই কিন্তু নেহাত ভালো, ঝোলা গুড়ে খাস যদি অনেক বালাই দূরে রাখে, প্রাচীন নীতি এই টক দধি। নিরামিষ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই সদাচারটা পালন করবেন। আর গুলঞ্চ বাংলায় বলে, হিন্দিতে বলে গিলুই, গুলঞ্চ বা গিলুই 4 ইঞ্চি 5 ইঞ্চি টুকরো করে তাকে থেতো করে রাত্রে গরম জলে ফোটাবেন, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে রাত্রে ঢাকা দিয়ে রেখে দেবেন। সকালে চটকে বা মেখে ছেঁকে ওই জলটা খাবেন। আপনি যদি মাসে 1 দিন এই গুলঞ্চের জল খেতে পারেন, আর বছরে সিজনাল যখন গুড়গুলো পাওয়া যায়, তালের গুড়, খেজুর গুড়, সেই সময় টক দই দিয়ে খেতে পারেন। 10 থেকে 12 দিন যদি আপনি এই 2টো সদাচার পালন করতে পারেন, আপনি সারা বছর যে কোনো ভাইরাল ডিজিজ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এতখানি প্রিভেনশন তৈরি করে আপনার বডিতে। করে দেখুন ঠাকুর অনুকূলচন্দ্র যেটা বলছেন, সদাচার মানে না আবার ভাই বলছেন বিশাল ভাই রেসপিরেটরি ট্র্যাক্ট, ওটা তো ওই ভাইরাল ইফেক্ট থেকে হয়। আমরা যদি সদাচার না মানি তাহলে আমরা ভয়ভীত হতে থাকবো। আসুন এই যে স্বাস্থ্য রক্ষা করার কথাগুলো বললাম, আপনারা পরিপালন করবেন, সংসারকে পরিবারকে রক্ষা করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।